হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অমৃতাস মেকওভার অ্যান্ড আর্টিস্ট্রি। তো তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আজকে আর একটা মেকওভার টিউটোরিয়াল নিয়ে। তো দেখতে থাকো আর শেষে জানিও কেমন লাগছে। তো ফার্স্টেই আমি কিন্তু একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি মডেলের মুখে। তারপরে আমি মেকেজ মিয়ার ম্যাজিক ড্রপ ইউজ করেছি। আমি আজকে একটা সোয়েট রেজিস্ট্যান্ট মেকওভার ক্রিয়েট করব। তো এটা তোমরা ওয়াটার রেজিস্ট্যান্টও বলতে পারো। তো তারপরে ভালো করে ফেসে পেনিট্রেট করার পর আমি ইউজ করেছি রিকোডের একটা এস অফ বেস প্রাইমার, যেটা বলতে পারো সিলিকন বেস প্রাইমার। তো মডেলের ফেসে আমি ভালো করে প্রাইমারটা লাগিয়ে নেওয়ার পর চলে যাব নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপে আমি কিন্তু একটা ফাউন্ডেশন ইউজ করেছি শপারেলের যে ফাউন্ডেশনটা, এটা কিন্তু ওয়াটারপ্রুফ কাজ করে। সামারে তোমরা ব্রাইট করতেই পারো এটা দিয়ে। তো এটা ইউজ করার পর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ওর শেড ওয়াইজই আমি মেকআপটা করেছি, হালকা একটুখানি ফেয়ার করেছি। তো তারপর চলো কনসিলারে যাওয়া যাক। আমি এখানে ইউজ করেছি পিএসসি স্পটলাইট কনসিলার। তো তারপর বেসটা সেট করে নেওয়ার পালা। আমি কিন্তু পাউডার দিয়ে অলরেডি সেট করে নিয়েছিলাম। তো তারপরে ম্যাকের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে বেসটা আরেকটু সুন্দর করে সেট করে নিলাম। তো ফেসটা ভালো করে সেট করে নেওয়ার পর চলে যাব ব্রনজিংয়ে। আমি আজকে কন্ট্রোরিং কিন্তু করিনি, আমি জাস্ট পাউডার ব্রনজিং করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মডেলের ফেস কিন্তু বেশ খানিকটা শার্প। তো আমার আজকে ওই জন্যই কন্ট্রোরিং করার প্রয়োজন পড়েনি। তো আমি এখানে ব্লাশার অ্যাপ্লাই করছি আই ম্যাজিকের প্যালেট, আর কন্ট্রোর অ্যাপ্লাই করেছিলাম রিকোডের প্যালেট থেকে। তো তোমরা দেখে জানিও তোমাদের প্রোডাক্টসগুলো কেমন লাগছে, প্রোডাক্টসের ফিনিশিং। আর তার সাথে সাথে আমি কিন্তু এবার অ্যাপ্লাই করে নিচ্ছি ম্যাকের ও ডার্লিং শেডের হাইলাইটার আমার ইউজ করতে ভীষণই ভালো লাগে। তো হাইলাইটার ইউজের পরে আমি ফেসটা সেট হয়ে গেছে, চলে যাব আইব্রোজে। তো আইব্রোজ কিন্তু খুব বেশি ডার্ক আমি করব না, জাস্ট হালকা করে আইব্রোটা এনহ্যান্স করে নেব। তো তারপরে চলে গেলাম কনসিলার নিয়ে আই লিডটাকে সুন্দর করে হাইলাইট করতে। তো আই লিড আমার সেট করা হয়ে গেছে। তারপরে আমি আই শ্যাডো ব্লেন্ড করে নিচ্ছি ডার্ক পিঙ্ক কালারের। তো ডার্ক পিঙ্ক কালারের আই শ্যাডোর সাথে আমি কিছুটা ব্ল্যাক মিক্স করে একটা সুন্দর একটা শেড ক্রিয়েট করে কিন্তু ক্রিজ লাইনে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি একটা গোল্ডেন শিমার নিয়েছি, এটা শপারেলের 5 কালার প্যালেট। তোমরা এটা ব্রাইডালের কিন্তু একদম বিনা দ্বিধায় ইউজ করতে পারো, খুব ভালো একটা প্যালেট। তো দেখো ব্রাইডের কিন্তু আই মেকআপও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ল্যাশ লাগিয়ে নিয়েছি। তো তারপরে লিপস্টিক পরিয়ে নিচ্ছি পিঙ্ক কালারের একটা শেড। পিঙ্ক কালার কিন্তু ব্লুয়ের সঙ্গে বেশ ভালো কমপ্লিমেন্ট করে। তো তোমরা ব্লুটার সঙ্গে পিঙ্ক ইউজ করতে পারো, ভীষণই ভালো লাগবে। তো আমার লিপস্টিক অ্যাপ্লিকেশন কমপ্লিট। এবার যাব আমি টিপ পরাতে। তো টিপ পরিয়ে নিলাম, দেখো এবার লুকটা কত সুন্দর ফুটে উঠছে, যেন মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আর টিপটা আজকে আমি একটু বড় সাইজেরই পরালাম, কারণ আমি এখানে একটু কলকা করব। তো হালকা করে জাস্ট ব্রাইডাল কলকা করে নিয়েছি। এখনকার ব্রাইডরা খুব বেশি কলকা কিন্তু পছন্দ করে না, তো আমি সেই রকমভাবেই কিন্তু ছোট্ট একটা কলকা করে নিয়েছি। তো দেখো লুক কমপ্লিশনের পর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, ভিডিওটা কেমন লাগলো। আর তার জন্য তোমাদের ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তার সাথে সাথে কমেন্ট করে জানিও কেমন লাগলো, বা কোনো ভুল ত্রুটি হলেও আমাকে জানিও। আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে। আমি আরও এই ধরনের ভিডিও নিয়ে আসবো, যারা অনেকটাই নতুন তাদেরও বেশ খানিকটা হেল্প হবে। তো সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো। দেখা হবে অন্য ভিডিওতে। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে 8617398681 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর ব্রাইডাল বুকিং করতে পারো।